পৃষ্ঠা নম্বর ৬৯, ষষ্ঠ অধ্যায়, শাসনতান্ত্রিক প্রস্তাব। আগেই বলা হয়েছে, চিন্তার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টিকারী মাওলানার তর্জমানুল কুরআন তার দফতরসহ পাঠানকোটের দারুল ইসলামে স্থানান্তরিত হয়েছে। এবছরই মাওলানা তর্জমানুল কুরআনের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর সংখ্যায় পরপর 3টি বিকল্প শাসনতান্ত্রিক প্রস্তাব সরকার ও জাতির সামনে উপস্থাপন করেন। যেসব কারণে মাওলানা উক্ত প্রস্তাব 3টি পেশ করেন তা হলো এই যে, একদিকে পাশ্চাত্য জাতীয়তাবাদের প্রচারণা এবং অপরদিকে ভারতের একজাতীয়তার ভিত্তিতে যে শাসন ক্ষমতা হস্তগত করার সংগ্রাম চলছিল তা মুসলিম জাতির পতনেরই সংকেত ধ্বনি করছিল। মাওলানা তার বলিষ্ঠ যুক্তি দ্বারা উভয় জাতীয়তাবাদ খতম করে ইসলামী জাতীয়তা সুস্পষ্ট করে তোলেন। মাওলানা তার দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট ও সঠিক প্রমাণিত করে তৎকালীন প্রতিষ্ঠিত প্রায় সকল নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি মাওলানা হুসেন আহমদ মাদানী, মাওলানা আমিন আহসান ইসলাহি, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দের উক্তি উদ্ধৃত করে তাদের যুক্তি খণ্ডন করেন এবং একজাতীয়তার দিকে মুসলমানদের আহ্বান জানানোর ভয়াবহ পরিণাম সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করে দেন। তার এই সমালোচনার ফলে যেসব মুসলমান এসব আলেমের উপর ভরসা করে কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, তারা এ ভ্রান্ত পথ পরিহার করে মুসলিম জাতির স্বার্থে চিন্তা ভাবনা শুরু করেন। কংগ্রেস নেতাদের সমালোচনা করার থেকেও তিনি বিরত থাকেননি। স্বয়ং জওহরলাল নেহরুর বক্তৃতা বিবৃতির উদ্ধৃতি দিয়ে সেসবের কঠোর সমালোচনা করেন। পণ্ডিত নেহরুর বই আমার কাহিনী থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেন যে, পণ্ডিতজি যে ধরনের ধর্মহীন গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান, তার জন্য কি আপতমধুর কথা বলে মুসলমানদেরকে তিনি প্রতারিত করতে চান। মাওলানা তার সমালোচনায় বলেন, কথাগুলো কত সুন্দর, কত নির্দোষ ও কত অক্ষতিকর, কিন্তু কত হলাহলপূর্ণ। এর আগে স্বয়ং পণ্ডিতজির ভাষায় যেসব ব্যাখ্যা বিশ্লেষণ উদ্ধৃত করেছি তার সামনে রেখে যদি আপনারা এই নতুন পলিসির দিকে লক্ষ্য করেন, তাহলে স্পষ্টই দেখতে পাবেন যে এই প্রকৃতপক্ষে একটি শুদ্ধি আন্দোলন, ভিন্ন রূপে ও আকারে। এ ধর্মীয় শুদ্ধি নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক শুদ্ধি। এর পরিণাম ফলও তাই, যা ধর্মীয় শুদ্ধির ছিল। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অত্যন্ত সুচতুর ব্যক্তি। তিনি বলেন, তোমরা জাতিহীন এবং তোমাদের কোনো সভ্যতা নেই, অতএব কোনো কিছু পরিত্যাগ করার প্রশ্নই তো আসে না। আসলে তোমরা ভারতীয় জাতিরই লোক। এসো আপন জাতির মধ্যে মিশে যাও এবং সমাজতান্ত্রিক সভ্যতা কায়েমে অংশগ্রহণ করো। প্রচুর পেটের অন্ন জুটবে। এটাও তো এক চুমুক হলাহল, কিন্তু দেখুন কত বুদ্ধিমান লোক তা মাতৃস্তন্য মনে করে পান করছে। প্রকাশ থাকে যে তৎকালে মুসলমান যুব সমাজ, বিশেষ করে আলিগড়ের ছাত্রমহল পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। মাওলানার এসব সমালোচনার পর তাদের অধিকাংশের মোহ ভেঙে যায়। সৈয়দ নকি আলী M.A. ডিপেনেডের মতো লোক, যিনি পূর্ণ ইসলামী পারিবারিক পরিবেশে জন্মগ্রহণ করে শৈশবকাল থেকেই ইসলামী চিন্তা চরিত্রের ধারক বাহক ছিলেন এবং যিনি দারুল ইসলামের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, নিম্নের উক্তি করেন, আমি আমার এই অপরাধ স্বীকার করি যে 1930 থেকে 32 সাল পর্যন্ত জওহরলাল নেহরু আমার প্রিয় নেতা ছিলেন। এমনকি তার ছবিও আমার কামরার শোভা বর্ধন করত। একজাতীয়তাবাদের ধ্বজাধারীদের সমালোচনা। যেসব মুসলমান একজাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন, মাওলানা তাদেরও সমালোচনা করেন। তাদের অনেকেই কংগ্রেসের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছিলেন। বিহার মন্ত্রিসভার একমাত্র মুসলমান সদস্য ডক্টর সৈয়দ মাহমুদ, কংগ্রেসের ইসলামিয়াত বিভাগের সেক্রেটারি মোহাম্মদ আশরাফ, আরেকজন এ বিভাগের বিশেষ সদস্য মানজার রিজভী এবং পাঞ্জাব প্রভিন্সিয়াল মুসলিম মাসকন্ট্রাক্ট কমিটির সেক্রেটারি মুন্সি আহমেদ দিন প্রমুখের বক্তৃতা বিবৃতির উদ্ধৃতিসহ সেসবের কঠোর সমালোচনা করেন মাওলানা মওদুদী। একবার মিস্টার মানজার রিজভী বিজনৌর থেকে প্রকাশিত নভেম্বর 37 সংখ্যার মাদিনাতে মিস্টার জিন্নার ফাঁকা বলি শীর্ষক এক প্রবন্ধ লেখেন। মাওলানা মওদুদী তার কঠোর সমালোচনা করে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, রিজভী সাহেবের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত এবং মিস্টার জিন্নারই সঠিক। মাওলানার এই সমালোচনা মুসলিম লীগ মহল ও মিল্লাতে ইসলামিয়া কর্তৃক খুব সমাদৃত হয়। তার জন্য জওহরলাল নেহরু ও তার সহকর্মীদের পক্ষ থেকে স্বাধীনতা বিরোধী এবং সাম্রাজ্যবাদী বলে মাওলানাকে আখ্যায়িত করা হয়। তার জবাবে মাওলানা বলেন, আমরা আমাদের নিজেদের কবর খনন করার ব্যাপারে তাদের হস্ত শক্তিশালী করতে অস্বীকার করছি। প্রকৃতপক্ষে স্বাধীনতার দুশ্মন এবং সাম্রাজ্যবাদী তারা নিজেরাই স্বাধীনতা অর্জন করার এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এমন পন্থা অবলম্বন করেছেন যা ভারতের 1/4 অধিবাসী কিছুতেই মেনে নিতে পারে না। অতঃপর মাওলানা মিস্টার গান্ধী, কেন্দ্রীয় আইনসভার কংগ্রেস পার্টির নেতা ভুলাভাই দেশাই, ইউপিএর শিক্ষামন্ত্রী মিস্টার সম্পূর্ণানন্দ প্রমুখের উক্তিসমূহের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে তারা ভারতে একটি জাতীয় গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র গঠন করতে চান। তিনি এসবের সমালোচনা করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এ মুসলমানদের জন্য কোনো ভয়াবহ পরিণাম ডেকে আনবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন,
মুসলমান কিছুতেই এ ধরনের রাষ্ট্র মেনে নিতে পারে না। মুসলমানদেরকে এতটা নির্বোধ কী করে মনে করা হলো যে তারা এ ধরনের রাষ্ট্র নিজেদের মস্তকের উপর চাপিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করবে? একটি জাতি কি স্বয়ং তার কবর খনন করার জন্য জীবন বিলিয়ে দিবে? পাশ্চাত্য জাতীয়তা, ইসলামী জাতীয়তা ও একজাতীয়তা। মাওলানা মুদ্দুদি পাশ্চাত্য জাতীয়তাবাদের সমালোচনাও জরুরি মনে করেন, কারণ মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ইউরোপীয় সভ্যতার দ্বারা প্রভাবিত হয়ে তাকে মুসলমানদের সমস্যার সমাধান বলে মন্তব্য করেন। যেহেতু মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি সমাজতান্ত্রিক চিন্তাধারায় প্রভাবিত ছিলেন, সেজন্য জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক চিন্তাধারার মিশ্রণে যে পদ্ধতি গঠিত হবে তার অনিষ্টকারিতাও সুস্পষ্ট করে তুলে ধরার প্রয়োজন ছিল। অতঃপর উর্দু ভাষার বিরোধিতা ও হিন্দি ভাষার সপক্ষে প্রচারণা, ওয়ার্ধা স্কিম অব এডুকেশন এবং বিদ্যা মন্দির স্কিম সম্পর্কে কংগ্রেসের তথাকথিত স্বাধীনতা প্রিয়গণ যা কিছু করেছিলেন তার এক একটির সমালোচনাও মাওলানা করেন। সর্বশেষে তিনি মাওলানা আবুল কালাম আজাদের একটি বিবৃতির কঠোর সমালোচনা করেন, যা জমজম পত্রিকার 38 নভেম্বর সংখ্যায় প্রকাশিত হয়। মাওলানা বড় দুঃখ করে বলেন, আমাদের আসল পজিশন এখন এই যে যদি তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু আমাদের উপর জুলুম করে তাহলে আমাদের কোনো প্রতিনিধি সর্দার প্যাটেলের খেদমতে অথবা অন্য কোনো সর্দারের কাছে নিবেদন করবে। তারপর জুলুমের প্রতিকার তখনই সম্ভব যখন নেহায়েত মেহরবানি করে তারা অবস্থার প্রেক্ষিতে কোনো প্রতিকার করতে চাইবেন। প্রকৃতপক্ষে এই পজিশন কিছুতেই গোলামি পজিশন থেকে ভিন্নতর নয়, যা এযাবৎ ইংরেজ শাসনের আমলে আমাদের রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, তাহলে মুসলমান এখন কি করবে? এই প্রশ্নের জবাবে মাওলানা 3টি বিকল্প শাসনতান্ত্রিক প্রস্তাব পেশ করেন। তা হলো, প্রথম প্রস্তাব, 2 অথবা তার অধিক জাতির দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সঠিক ও সুবিচারপূর্ণ পদ্ধতি নিম্নরূপ। 1. রাষ্ট্র ব্যবস্থা হবে আন্তর্জাতিক ফেডারেশনের মূলনীতির ভিত্তিতে। অন্য কথায় এটা একটিমাত্র কোনো জাতির রাষ্ট্র হবে না, বরঞ্চ চুক্তিবদ্ধ জাতিসমূহের একটা রাষ্ট্র। 2. এই ফেডারেশনের শরিক প্রত্যেক জাতির সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকারী হবে, অর্থাৎ প্রত্যেক জাতি তার জীবনের বিশেষ পরিমণ্ডলীয় অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সংস্কার সংশোধনের জন্য সরকারের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 3. সকলের জন্য সমান এমন আঞ্চলিক বিষয়সমূহের জন্য যে কর্মপদ্ধতি তৈরি করা হবে তা হবে সমঅংশীদারিত্বের ভিত্তিতে। সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের মূলনীতি হবে নিম্নরূপ। 1. যেসব জাতি নিয়ে ফেডারেল রাষ্ট্র হবে তার প্রত্যেকটি সার্বভৌম হবে, অর্থাৎ সে তার কাজের পরিসীমার মধ্যে আপন এখতিয়ার খাটাতে পারবে। 2. শিক্ষা, ধর্মীয় বিষয়াদি যথা মসজিদ, উপাসনালয়, আওকাফের নিয়ম শৃঙ্খলা, ধর্মীয় নির্দেশাবলী আপন জাতির লোকের উপর কার্যকর করা এবং নির্দেশ লঙ্ঘন করা থেকে তাদেরকে বিরত রাখা। বিশেষ সাংস্কৃতিক সামাজিক বিষয়াদি যথা বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং জাতীয় সামাজিক ব্যবস্থা প্রত্যেক জাতির পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার থাকবে এবং কেন্দ্রের এ ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার থাকবে না। 3. এসব উদ্দেশ্যে প্রত্যেক জাতির পৃথক পৃথক জেলা ও প্রদেশ ভিত্তিক কাউন্সিল থাকবে। এসবের উপর থাকবে একটি সুপ্রিম কাউন্সিল। উপরোক্ত বিষয়গুলি এসব কাউন্সিলে পেশ করা হবে এবং এসব স্থান থেকেই সেসবের জন্য আইনবিধি অনুমোদন করা হবে। এসব আইনের মর্যাদা দেশীয় আইন থেকে কম মর্যাদাশীল হবে না। এসব কার্যকর করার জন্য একটি প্রশাসনিক কাঠামো থাকবে এবং জাতীয় কাউন্সিলের কাছে তাকে জবাবদিহি করতে হবে। আইন শৃঙ্খলার ব্যবহার বহনের জন্য কর আরোপ করার ও তা আদায় করার পূর্ণ এখতিয়ার এই জাতীয় ব্যবস্থায় থাকবে। দেশের রাজস্ব তহবিল থেকে একটা নির্দিষ্ট অংশে প্রত্যেক জাতির জন্য বরাদ্দ করা হবে, যেমন ফেডারেল রাষ্ট্রসমূহ এবং ফেডারাল কেন্দ্রের মধ্যে অর্থ বণ্টন হয়ে থাকে। 4. চুক্তিবদ্ধ জাতিসমূহের মধ্যে অথবা ফেডারেশনের কোনো অংশ ও কেন্দ্রের মধ্যে কোনো আইন সম্পর্কিত বিরোধ দেখা দিলে তার মীমাংসা ফেডারেল কোর্ট করবে। 5. নিজেদের বিশেষ আইন অনুযায়ী বিরোধ মীমাংসার জন্য প্রত্যেক জাতির স্থায়ী বিচার ব্যবস্থা থাকবে, আর দেশের কোর্টগুলোর তার পরিপূর্ণ বিচারের এখতিয়ার থাকবে। তারপর কেন্দ্রীয় সরকারের প্রশ্ন আসে। এই সম্মিলিত শাসন ব্যবস্থা অপরিহার্যরূপে সমঅংশীদারিত্বের নীতির ভিত্তিতে হবে, কারণ এ হচ্ছে সার্বভৌম জাতিসমূহের ফেডারেশন, কোনো একটি জাতির একক শাসন ব্যবস্থা নয়। দ্বিতীয় প্রস্তাব, যদি আন্তর্জাতিক ফেডারেশনের এই কাঠামো গ্রহণ করা না হয় তাহলে দ্বিতীয় এ হতে পারে যে বিভিন্ন জাতির জন্য পৃথক পৃথক ভূমিখণ্ডের সীমা নির্ধারণ করে দিতে হবে, যেখানে তারা তাদের গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে পারে। অধিবাসী বিনিময়ের জন্য 25 বছর অথবা কম বেশি 10 বছরের মুদ্দত নির্ধারিত করতে হবে। প্রত্যেক রাষ্ট্রকে অধিক পরিমাণ অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। ফেডারেল কেন্দ্রের অধিকার কম করা হবে। এই অবস্থায় আমরা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে মিলে একটা ফেডারেল রাষ্ট্র বানাতে শুধু রাজি হব না, বরঞ্চ একে প্রাধান্য দেব।
ডাক্তার আব্দুল লতিফ পূর্ব বাংলা, হায়দ্রাবাদ, জুনাগড়, টুং, আজমির, দিল্লি, অযোধ্যা, উত্তর পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশ নিয়ে যে একটি ইসলামী রাষ্ট্রের চিত্র পেশ করেছিলেন, মাওলানা তার সমর্থন করে বলেন, এভাবে এটা সম্ভব যে 25 বছরের মধ্যে মুসলমানগণ ভারতের অন্যান্য অঞ্চল থেকে হিজরত করে এসব অঞ্চলে এসে একত্র হবে এবং হিন্দুগণ নিকটস্থ অঞ্চলগুলোতে চলে যাবে। তৃতীয় প্রস্তাব, এই প্রস্তাবও যদি গৃহীত না হয় তাহলে সর্বশেষ দাবি আমাদের এই হবে যে আমাদের জাতীয় রাষ্ট্রগুলো পৃথক পৃথকভাবে গঠন করা হোক, তাদের একটা পৃথক ফেডারেশন হবে। এমনি হিন্দু ও রাষ্ট্রগুলোর একটা পৃথক ফেডারেশন হবে। তারপরে এই 2 অথবা ততোধিক ফেডারাল রাষ্ট্রগুলোর মধ্যে এক ধরনের হতে পারে যেখানে বিশেষ বিশেষ স্বার্থে, যেমন প্রতিরক্ষা, পরিবহন ও বাণিজ্যিক সম্পর্কিত বিষয়ে নির্দিষ্ট শর্তে সহযোগিতা হতে পারে। অতঃপর মাওলানা বলেন, এই 3টি প্রস্তাব অথবা প্রস্তাবের খসড়া যা আমরা পেশ করলাম তার যে কোনো একটি গ্রহণ করলে তার উপর আমরা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা আসতে পারি। কোনো চতুর্থ অথবা পঞ্চম প্রস্তাবকেও পেশ করলে তার উপরও চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু আমাদের হিন্দু প্রতিবেশীগণ এবং তাদের ইংরেজ পৃষ্ঠপোষকদের ভালো করে বুঝে নেওয়া উচিত যে বর্তমান শাসনতন্ত্র এবং এমন প্রতিটি শাসন ব্যবস্থা যা এক জাতীয়তার ভিত্তিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন করে তা কোনো অবস্থাতেই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। তারপর মাওলানা বলেন, এখন শুধু জানমালের কোরবানির দ্বারাই ঘটনাবলীর গতি পরিবর্তন করা যেতে পারে। যতক্ষণ না আমরা এই কথা প্রকাশ করব যে এই শাসনতন্ত্র আমাদের জীবন্ত মস্তকের উপর নয় বরঞ্চ কবরের উপরেই কার্যকর করা হবে, এবং যতক্ষণ না আমরা আমাদের কাজের দ্বারা এই কথা বলে দেব যে মুসলমান তাদের জাতীয় জীবনের জন্য জীবন দেওয়ার শক্তিও রাখে, ততক্ষণ পর্যন্ত এই শাসনতন্ত্রের একটি অক্ষরও পরিবর্তন করা হবে না। আর না তারা জাতীয় গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দেয়া থেকে বিরত থাকবেন, যার জন্য ইংরেজ, হিন্দু, আমাদের ভেতরের মুনাফিকগণ এবং অন্যান্য বহু বোধ শক্তিহীন লোক একত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতীয় মুসলিম রাজনীতির ময়দানে মাওলানার এক নজিরবিহীন অবদান এই যে তিনি হিন্দুদের এক জাতীয়তার জোরদার আন্দোলনের মোকাবেলায় স্বতন্ত্র ইসলামী জাতীয়তাকে যুক্তিসহ প্রমাণিত করেন, এবং এই দ্বিজাতিত্বের ভিত্তিতেই মুসলিম লীগ 1940 সালের 23 মার্চ তার লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। মাওলানা উপরোক্ত শাসনতান্ত্রিক প্রস্তাবগুলোর সর্বশেষ প্রস্তাবের অনুসরণেই যে 15 মাস পর পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় তাতে কোনো সন্দেহ নেই। মুসলিম লীগের প্রস্তাবের ভিত্তিতে যে পাকিস্তান আন্দোলন শুরু হয়, মাওলানা তার সাথে প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেননি। এ ব্যাপারে মতানৈক্য এজন্য ছিল যে আন্দোলন পরিচালিত হচ্ছিল মুসলিম জাতীয়তার দৃষ্টিকোণ থেকে, ইসলামী জাতীয়তার দৃষ্টিকোণ থেকে নয়। দ্বিতীয়ত, মুসলিম লীগের মধ্যে বিভিন্ন চিন্তাধারার ও আকিদা বিশ্বাসের লোক ছিল। মুসলিমে কয়েকজন ব্যতীত অন্যান্যের মধ্যে ইসলামী জ্ঞান ও চরিত্রের কোনো চিহ্নমাত্র ছিল না। তাছাড়া ভারত বিভক্তি, দ্বিজাতিত্ব ও পাকিস্তান মতবাদের প্রশ্নে মাওলানার দ্বিমত ছিলই না, বরঞ্চ এসব ধারণা তিনিই সর্বপ্রথম সুস্পষ্ট করে তুলে ধরেন। মাওলানা বারবার মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেন যে ধরনের রাষ্ট্রের কথা তারা বলছেন তার জন্য সে আদর্শের ভিত্তিতে একটি চরিত্রবান কর্মী বাহিনী গঠন করা উচিত, কিন্তু তার এই কথার প্রতি তারা মোটেই কর্ণপাত করেন না। মুসলিম লীগ ইসলামী জাতীয়তার ভিত্তিতে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করলেও মাওলানার উপস্থাপিত তৃতীয় বিকল্প প্রস্তাবটি আরও বিবেচনা করা উচিত ছিল। আমার মতে বাংলা আসাম অথবা বাংলা এবং আসামকে পৃথক পৃথকভাবে ধরে তার সাথে কাশ্মীর এবং বর্তমান পাকিস্তানকে নিয়ে 3টি অথবা 4টি স্বাধীন ইসলামী রাষ্ট্র হতে পারত, এবং তাদেরকে নিয়ে একটা ফেডারেশন হতো। সেখানে প্রতিটি রাষ্ট্র স্বাধীন ও সার্বভৌম হতো এবং স্বাধীনভাবে নিজেদেরকে উন্নত ও সমৃদ্ধ করতে পারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ফেডারেশনে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হতো। মূল পাকিস্তান প্রস্তাবেও যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়িত না করে 1945 সালে মুসলিম লীগ একটি কনভেনশনের মাধ্যমে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অঞ্চলকে একত্র করার সিদ্ধান্ত করে। মাওলানার প্রস্তাবের অনুসরণে কাশ্মীর সহ কয়েকটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠনের ব্যবস্থা হলে প্রতিটি শক্তিশালী হতে পারত বলে আমার ধারণা। গ্রন্থকার। যা হোক, পাকিস্তান আন্দোলন শুরু হবার পর পাকিস্তান তথা ইসলামী রাষ্ট্র সম্পর্কে শিক্ষিত সমাজে নানা প্রশ্নের উদয় হতে থাকে। ওই বছরেই 1940 11 সেপ্টেম্বর আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্টার্চি হলে আঞ্জুমানে ইসলামী তারিখ ও তামাদ্দুনের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসমাবেশে মাওলানা মওদুদী এক দীর্ঘ ভাষণ দান করেন। আলোচ্য বিষয় ছিল ইসলামী রাষ্ট্র কীভাবে কায়েম হয়। তার এই বক্তৃতা পুস্তকাকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন ভাষায় তার তর্জমা হয়। ইসলামী বিপ্লবের পথ বইখানি তারই বাংলা তর্জমা। পাঠক সমাজকে বইখানি পড়ার আবেদন জানাই।
মাওলানা তার বক্তৃতায় ইসলামী রাষ্ট্রের পূর্ণাঙ্গ চিত্র, তাই কায়েম করার বিজ্ঞানসুলভ পদ্ধতি, ধারা ও বৈশিষ্ট্য এবং ভুল পন্থার ভয়াবহ পরিণাম বিশ্লেষণ করেন। কিন্তু এসবের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে পাকিস্তান আন্দোলন তার নিজস্ব ধারায় চলতে থাকে। মাওলানা তার খোদা প্রদত্ত দূরদর্শিতার ফলে স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে গণ আন্দোলনের ফলে একটা নবরাষ্ট্রের জন্মলাভ হয়তো নিশ্চয়ই হবে, কিন্তু ইসলামী রাষ্ট্র না হয়ে তা এমন ভ্রান্ত পথে পরিচালিত হবে যে তার ভয়াবহ পরিণাম ফল হতে বাঁচতে হলে পূর্বাহ্নে তার যথাযথ ব্যবস্থা অবলম্বন করতে হবে। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা এমন এক সময় হয় যখন সমগ্র ভারতে পাকিস্তান আন্দোলনের ১.৫ বছর অতীত হয়ে গেছে। পাকিস্তান আন্দোলন প্রকাশ্যত ভারতীয় মুসলিমদের মধ্যে অদম্য উৎসাহ, উদ্দীপনা ও আশার সঞ্চার করেছিল। ঠিক এমন সময়ে আরেকটি দল গঠনের কী প্রয়োজন ছিল, এই প্রশ্নে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করেছিল। এ দলের প্রয়োজনীয়তা সঠিকভাবে উপলব্ধি করতে হলে অতীতের ঘটনাবলী ও তাত্ত্বিক অভিজ্ঞতার কিছুটা পুনরাবৃত্তি একান্ত প্রয়োজন মনে করি। এ সম্পর্কে মাওলানা মওদুদী স্বয়ং বলেন, প্রকৃতপক্ষে এ কোনো আকস্মিক ঘটনা ছিল না যে কোনো এক ব্যক্তির মনে হঠাৎ এক খেয়াল চাপলো যে সে একটা দল বানাবে এবং কিছু লোক একত্র করে সে একটা দল বানিয়ে ফেলল। বরঞ্চ এ ছিল আমার ক্রমাগত ২২ বছরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, গভীর অধ্যয়ন ও চিন্তা গবেষণার ফসল, যা একটা পরিকল্পনার রূপ ধারণ করে এবং সে পরিকল্পনার ভিত্তিতেই জামাতে ইসলামী গঠিত হয়। জামাতে ইসলামীর ২৯ বছর যাপন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ। মাওলানার পর্যবেক্ষণ ও অধ্যয়নের প্রতি দৃষ্টিপাত করলে জানতে পারা যায় যে সে সময় উপমহাদেশের মুসলিম সমাজের মধ্যে এতটা বৈষম্য বৈপরীত্য বিরাজ করছিল যে তার থেকেই স্বভাবতই মানুষের মনে বহু প্রশ্নের উদয় হতো। কিন্তু খেলাফত আন্দোলন চলা পর্যন্ত এসব প্রশ্ন মনের মধ্যেই চাপা ছিল। একদিকে মুসলমানদের মধ্যে এই অদম্য প্রেরণা ছিল যে তুরস্কের খেলাফত এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জীবন বিলিয়ে দিতে হবে। অপরদিকে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে প্রতিহিংসার দাবানল প্রজ্বলিত করে, যার ফলে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়ে পড়ে। তারপর গান্ধীর নেতৃত্বে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা এবং অসহযোগ আন্দোলন, অতঃপর তুর্কি জাতীয়তাবাদ ও তার প্রত্যুত্তরে আরব জাতীয়তাবাদের উত্থান, তারপর খেলাফতের বিলোপ সাধন ও ভারতে খেলাফত আন্দোলনের পতন, শুদ্ধি আন্দোলন, স্বামী শ্রদ্ধানন্দের হত্যা, মুসলমানদের প্রতি পাশ্চাত্য সভ্যতা, ধর্মহীনতা ও নাস্তিকতার আগ্রাসী হামলা, ধর্মহীন ভৌগোলিক রাষ্ট্র গঠনের জন্য এক জাতীয়তাবাদের কলরব ও হিন্দু মুসলিম ঐক্য ভেঙে যাওয়ার পর দেশব্যাপী হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা, সাহিত্যের মধ্যে নাস্তিকতা, অশ্লীলতা ও কমিউনিজমের ক্রমবর্ধমান প্রভাব, জওহরলাল নেহরুর সমাজতন্ত্রের পুরোধার পদে সমাসীন হওয়া প্রভৃতি সব কিছুই ১৯২৪ সালের পর থেকে পরবর্তী ১৫ বছর পর্যন্ত এমন সব ঘটনা যার প্রত্যেকটির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা এবং সেসবের উপর গভীরভাবে চিন্তা গবেষণা করে তিনি নিম্ন সিদ্ধান্তেই পৌঁছেন। মুসলমানদের বাঁচার উপায় থাকলে শুধু এর মধ্যেই আছে যে তাদেরকে আবার নতুন করে জাতির মুবাল্লিগের ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র এই পন্থা অবলম্বনের মাধ্যমেই তারা সেসব জটিলতা থেকে মুক্ত হতে পারে যার মধ্যে তারা এখন নিমজ্জিত আছে। একথা তাদের মনে বদ্ধমূল করে দিতে হবে যে ইসলামের নিজস্ব একটা জীবন বিধান আছে, তার নিজস্ব সাংস্কৃতিক ব্যবস্থা আছে, নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা আছে, তার নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, যা সব দিক দিয়ে পাশ্চাত্য সভ্যতা ও তার সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে অনেক ভালো ও উচ্চমানের। সভ্যতা সংস্কৃতির ব্যাপারে কারো কাছে হাত পাততে হবে, এই ধারণা তাদের মন থেকে মুছে ফেলতে হবে। জামায়াতে ইসলামের ২৯ বছর যাপন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ। জামায়াত প্রতিষ্ঠাতা বলেছেন, জামায়াতে ইসলামী তার দীর্ঘ ২২ বছরের চিন্তা গবেষণার ফসল। তার মনের গভীরে বহু সূক্ষ্ম প্রশ্ন জমাট বাঁধে, যার উত্তর তালাশ করতে গিয়ে তাকে একটি জামায়াত গঠনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। তিনি বলেন, আমাদের ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ঘটনা এই যে আমাদের দেশে ১৯বিংশ শতাব্দীতে হাজার হাজার মাইল দূর থেকে এসে একটি অমুসলিম জাতি আমাদের ঘাড়ের উপরে মজবুত হয়ে চেপে বসে। এই ঘটনা আমাদের জন্য কয়েক দিক দিয়ে প্রণিধানযোগ্য। প্রথম প্রশ্ন যার জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে তা হলো এই যে এ ঘটনা ঘটলই বা কেন? এটা কি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল যা বিনা কারণে আমাদের উপরে এসে পড়েছে? এ কি প্রকৃতির কোনো অন্যায় অত্যাচার যা বিনা অপরাধে আমাদের উপরে করা হয়েছে? আমরা কি ঠিক সঠিক পথেই ছিলাম? কোনো দুর্বলতা, কোনো দোষ ত্রুটি আমাদের ছিল কি না? কোনো দোষ ত্রুটি আমাদের ছিল না? অথবা প্রকৃতপক্ষে বহুদিন যাবৎ আমরা আমাদের মধ্যে কিছু দুর্বলতা ও কিছু ত্রুটি বিচ্যুতি পোষণ করে আসছিলাম, যার শাস্তি একটা বৈদেশিক শক্তির গোলামি হিসেবে আমাদের উপর নেমে এলো? দ্বিতীয় প্রশ্ন এই যে বিপদটা বাইরে থেকে এসে আমাদের ঘাড়ে চাপলো, এ কি শুধু একটি গোলামের অভিশাপ ছিল? না, তা সাথে করে এনেছিল নিজস্ব চরিত্র, চিন্তাধারা, ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির অন্যান্য বহু অভিশাপ।
তৃতীয় প্রশ্ন এই যে এসব বিপদ অভিশাপের মোকাবেলায় আমাদের ভূমিকা কী ছিল? কোনো ব্যাপারে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে তার সূক্ষ্ম তলদেশ থেকে বিচার বিশ্লেষণ করার লোক কমই দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে সৈয়দ মওদুদী ছিলেন একমাত্র ব্যক্তিত্ব। দৃশ্যত এই প্রশ্নগুলো জামাত গঠনের বহু পরে 1951 সালে করাচিতে অনুষ্ঠিত জামাতের এক বার্ষিক সম্মেলনের সামনে তুলে ধরা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এ ছিল মাওলানার প্রাথমিক চিন্তা গবেষণারই একটা অংশ। এর প্রমাণ পাওয়া যায় তার বিপ্লব সৃষ্টিকারী গ্রন্থ তানকিহাতে। এ কথা বললে সত্যের অপলাপ হবে না যে পাশ্চাত্যের নাস্তিকতাপূর্ণ সভ্যতা সংস্কৃতির প্রবল বন্যায় গতিরোধ করার জন্য এই ব্যক্তির আবির্ভাব হয়েছিল। তার অমর অবদানের একটা বিরাট অংশ এই যে তিনি পাশ্চাত্যের ভীতিবিহ্বল ও বিবশ অচেতন জাতির মধ্যে থেকেই একটা সক্রিয় শক্তি দাঁড় করিয়ে দেন, যা পাশ্চাত্য সভ্যতার মোকাবেলায় ইসলামী সভ্যতা সংস্কৃতির পতাকা হাতে দাঁড়াবে। বলতে গেলে এই একটা প্লাবন প্রতিহত করার জন্যই বিপরীতমুখী আর একটি প্লাবন সৃষ্টি করা, যা মাওলানা করেছিলেন। নীতিগতভাবে সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহি মানব জীবনের কল্যাণ ও সংস্কার সম্পর্কে চিন্তা গবেষণা করে যে সিদ্ধান্তে পৌঁছেন তা তার নিজের ভাষায়। দুনিয়ার ফিতনা ফাসাদের মূল উদ্দেশ্য হলো মানুষের উপর মানুষের প্রভুত্ব কর্তৃত্ব খোদাই। এর থেকে অনাচার অকল্যাণের সূচনা হয় এবং এর থেকে আজ হলাহলের বিষাক্ত প্রস্রবণ প্রবাহিত হচ্ছে। কোথাও একটি জাতি আরেকটি জাতির খোদা হয়ে বসেছে, কোথাও এক শ্রেণী আর এক শ্রেণীর খোদা, কোথাও একটি দল প্রভুত্ব কর্তৃত্বের আসন অধিকার করে আছে, কোথাও জাতীয় রাষ্ট্র খোদার আসনে বিরাজমান, কোথাও কোনো ডিক্টেটর উচ্চকণ্ঠে ঘোষণা করছে, আমি ছাড়া তোমাদের আর কোনো খোদা আছে বলে আমার জানা নেই, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। এটাই হলো সেই অশুভ শক্তি যা মানুষের সকল বিপদ মুসিবত, সকল বিপর্যয় ও ধ্বংস এবং সকল বঞ্চনার মূল কারণ। তার উন্নতি অগ্রগতির পথে এটাই বড় বাধা। এর প্রতিকার এছাড়া আর কিছুই হতে পারে না যে মানুষ সকল খোদাইয়ের দাবিদার শক্তিগুলোকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহকে নিজের ইলাহ এবং একমাত্র রব্বুল আলামিনকে নিজের রব বলে মেনে নেবে। এটাই সেই বুনিয়াদী সংস্কার সংশোধনের কাজ যা আল্লাহর মহান নবীগণ মানুষের জীবনে করেছেন। স্মরণ করা যেতে পারে যে 1937 সালে ভারতের 6টি প্রদেশে কংগ্রেসের হিন্দু মন্ত্রিসভা গঠিত হওয়ার পর তারা ভারতের রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন। তাদের এই স্বপ্ন সফল হতে পারে যদি এক জাতীয়তার ভিত্তিতে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তর করে। এই উদ্দেশ্যে 1937 সালে কংগ্রেস মুসলমানদের গণসংযোগ আন্দোলন শুরু করে। সে সম্পর্কে মাওলানা বলেন, মুসলিম গণসংযোগ অভিযান শুরু হয় যার কর্মী বাহিনী ছিল মুসলমান কমিউনিস্ট। পরিতাপের বিষয় এই যে আলেমদের একটি দলও তাদের সাথে সহযোগিতা করে। তারা বলতেন হিন্দু মুসলমান মিলে এক জাতি হতে পারে এবং এই জাতির মধ্যে এমন এক গণতান্ত্রিক ব্যবস্থার প্রচলন হতে পারে যেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে সিদ্ধান্ত গৃহীত হবে। এই মতবাদ খণ্ডন করে আমি ওইসব প্রবন্ধ লিখি যা মুসলমান আওর মৌজুদা সিয়াসি কাসমকাজ 3য় খণ্ড এবং মাসালাই কওমিয়ত নামে প্রকাশিত হয়। আমি আমার সর্বশক্তি এই কাজে নিয়োজিত করি যাতে করে মুসলমানদেরকে হিন্দু জাতীয়তার মধ্যে মিশে একাকার হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়। 29 বছর যাপন অনুষ্ঠানে ভাষণ। তারপরের ঘটনা মাওলানার ভাষায়। তারপর 1939 সাল এবং তারপরের কথা, মুসলিম লীগের আন্দোলন জোরদার হয়, পাকিস্তান আন্দোলনের প্রস্তুতি হতে থাকে। অবশেষে 1940 সালে আন্দোলন পাকিস্তান প্রস্তাবের রূপ লাভ করে। সে সময় আমার মনের মধ্যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা এই যে মুসলমানদের মধ্যে এই অনুভূতির সঞ্চার করা হোক যে তারা নিছক একটা জাতি নয়, বরঞ্চ একটা মুবাল্লিগ জাতি, একটা মিশনারি জাতি। তাদের এমন এক রাষ্ট্র কায়েম করা উচিত যা হবে একটা মিশনারি রাষ্ট্র। এই উদ্দেশ্যে আমি ধারাবাহিক প্রবন্ধ লেখা শুরু করি যা মুসলমান আওর মৌজুদা সিয়াসি কাসমকাজ 3য় খণ্ড নামে প্রকাশিত হয়। তারপর মাওলানা বলেন, যখন আমি দেখলাম যে আমার সব কিছু অরণ্যে রোদন হয়ে পড়েছে, তখন দ্বিতীয় পদক্ষেপ যা আমি সমীচীন মনে করলাম তা এই যে নিজের পক্ষ থেকে একটি জামায়াত গঠন করা উচিত যা চরিত্রবান লোক নিয়ে গঠিত হবে এবং ওইসব ফিতনার মোকাবেলা করবে যার প্রদধ্বনি শোনা যাচ্ছে। সে সময় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে ছিল তা ছিল এই যে অবস্থার যেদিকে চলছে তাতে একটা সংকট এটা হতে পারে যে পাকিস্তান সংগ্রামে মুসলিম লীগ বিফল মনোরথ হবে এবং ইংরেজ ভারতে এক ভারতীয় জাতীয়তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে তা হিন্দুদের হাতে তুলে দিয়ে চলে যাবে। তখন কি করতে হবে? দ্বিতীয় অবস্থা এই হতে পারে যে মুসলিম লীগের উদ্দেশ্য সফল হবে এবং দেশ বিভক্ত হয়ে যাবে। এই অবস্থায় কয়েক কোটি মুসলমান যে ভারতে রয়ে যাবে তাদের কী দশা হবে এবং স্বয়ং পাকিস্তানে ইসলামের দশাটাই বা কী হবে? এ ছিল এমন এক পরিস্থিতি যখন আমি এই দৃঢ় সিদ্ধান্ত করলাম যে জামায়াতে ইসলামী নামে একটি জামায়াত গঠন করা হোক।
যেসব পরিস্থিতির প্রেক্ষিতে জামায়াতে ইসলামী গঠন অপরিহার্য হয়েছিল তা আশা করি পাঠকবর্গ যথার্থই উপলব্ধি করবেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তী বছরগুলো এই জামায়াতের অপরিহার্যতার দিবালোকের মধ্যে সুস্পষ্ট হয়ে ওঠে। উপরোক্ত উদ্দেশ্যে 41-এর তর্জমানুল কোরআনে মাওলানা এক সালেহ জামায়াত কি জরুরত শীর্ষক দীর্ঘ প্রবন্ধ লেখেন। প্রবন্ধে তিনি বলেন, দুনিয়াকে ভবিষ্যতের অন্ধকার যুগ থেকে রক্ষা করে তাকে ইসলামের নিয়ামত দ্বারা ভূষিত করার জন্যে এতটুকুই যথেষ্ট নয় যে এখানে ইসলামের সঠিক ধারণা ও মতবাদ বিদ্যমান আছে, বরঞ্চ সঠিক মতবাদের সাথে একটি সত্যনিষ্ঠ দলেরও প্রয়োজন। এ দলের সদস্যদেরকে ঈমানের দিক দিয়ে সুদৃঢ় ও অবিচল হতে হবে এবং আমলের দিক দিয়ে হবে প্রশংসনীয় ও উচ্চমানের, কারণ তাদেরকে সভ্যতা সংস্কৃতির ভ্রান্ত ব্যবস্থা ও রীতিনীতির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং এই পথে আর্থিক কোরবানি থেকে শুরু করে কারাদণ্ড এমনকি ফাঁসির ঝুঁকি নিতে হবে। উল্লেখ্য যে মুসলিম লীগের সাথে চিন্তা ও কর্মপদ্ধতির দিক দিয়ে মাওলানার মতানৈক্যের কারণে চৌধুরী নিয়াজ আলীর সাথেও মতানৈক্য হয়। তার ফলে দারুল ইসলাম ট্রাস্টের দপ্তর 1939 সালের 26শে জানুয়ারি পাঠানকোট থেকে পুঞ্জ রোড মোবারক পার্ক লাহোরে সাময়িকভাবে স্থানান্তরিত হয়। সাথে সাথে তর্জমানুল কোরআনের কার্যালয়ে স্থানান্তরিত হয়। পরবর্তীকালে চৌধুরী নিয়াজ আলীর পিড়াপিড়িতে 1942 সালের 15 জুন দারুল ইসলাম ট্রাস্ট ও তর্জমানুল কোরআনের দপ্তরসমূহ পুনরায় পাঠানকোট স্থানান্তর করা হয়। 41 মার্চ মাসে তর্জমানুল কোরআনে মাওলানা জামায়াত ইসলামের গঠন শীর্ষক এক প্রবন্ধ লেখার ফলে সমমনালোক প্রবন্ধের ব্যাখ্যা দাবি করে মাওলানাকে পত্র লিখতে থাকেন। তার জবাবে এপ্রিল মাসের তর্জমানুল কোরআনে বলা হয় যে যারা উক্ত প্রবন্ধে বর্ণিত পদ্ধতিতে কাজ করতে চান তারা আপন আপন জায়গায় কাজ শুরু করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যেন তাদের নাম ও ঠিকানা তর্জমান অফিসে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে একটা সম্মেলনের রূপ দেওয়ার পথ বেরোয়। এভাবে 150 লোকের একটা তালিকা তৈরি হয় এবং এই তালিকা অনুযায়ী 25শে আগস্ট পুঞ্জ রোড মোবারক পার্কে অবস্থিত তর্জমানুল কোরআন কার্যালয়ে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াতনামা পাঠানো হয়। তদনুযায়ী সারা ভারত থেকে 75 জন মর্দে মুমিন লাহোর উপস্থিত হন। তাদের মধ্যে এমনও অনেক ছিলেন যারা নিজ নিজ স্থানে জামায়াত ইসলামের শাখা কায়েম করেছিলেন এবং কোরআন হাদিস আলোচনার উদ্দেশ্যে সাপ্তাহিক বৈঠকও চালু করেছিলেন। এসব স্থান থেকে তাদের প্রতিনিধি লাহোর সম্মেলনে শরিক হন। বলতে গেলে মানসিক দিক দিয়ে জামায়াতে ইসলামী আগে থেকেই কায়েম ছিল এবং কোনো সুস্পষ্ট কেন্দ্রীয় সংগঠন ব্যতিরেকেই তার শাখাগুলো স্থানে স্থানে কর্মতৎপর ছিল। সম্মেলনের কাজ 26শে আগস্ট সকাল 8টায় শুরু হয়। মাওলানা মওদুদী সমবেত মেহমানদের সামনে যে উদ্বোধনী ভাষণ দেন তার সারাংশ নিম্নে দেওয়া হলো। এক সময় ছিল যখন আমি স্বয়ং গতানুগতিক ও বংশানুক্রমিক ধর্মে বিশ্বাসী ছিলাম ও তার উপর আমল করতাম। যখন জ্ঞান হলো তখন মনে হলো নিছক এ ধরনের মা আলফাইনা আলাইহি আবা আনা যে কাজ বাপ দাদাকে করতে দেখেছি অনুসরণ অর্থহীন। শেষ পর্যন্ত আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের প্রতি মনোনিবেশ করলাম, ইসলাম নতুন করে বুঝলাম এবং ঈমান আনলাম। তারপর ক্রমশ ইসলামের সামগ্রিক ও বিস্তারিত ব্যবস্থা জানার ও বোঝার চেষ্টা করলাম। তারপর যখন আল্লাহ তাআলা আমার মনকে এদিক থেকে একেবারে নিশ্চিন্ত ও নিশ্চিত করে দিলেন, তখন যে সত্যের উপর আমি স্বয়ং ঈমান আনলাম তার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়াও শুরু করলাম এবং এই উদ্দেশ্যে তর্জমানুল কোরআন চালু করি। প্রথম কটি বছর মনে দ্বিধাদ্বন্দ্ব দূর করতে এবং দিনের একটা সুস্পষ্ট ধারণা পেশ করতেই কেটে গেল। তারপর দিনকে একটা আন্দোলনের আকারে চালু করার পদক্ষেপ গ্রহণ করি। এ ব্যাপারে প্রথম পদক্ষেপ ছিল দারুল ইসলাম সংস্থার প্রতিষ্ঠা। এটা হয়েছিল 1938 সালে। তখন 4 জন মাত্র আমার সহকর্মী ছিলেন। এই ছোট সূচনাটি তখন অত্যন্ত নগণ্য মনে করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হতাশ হয়ে পড়িনি। ইসলামী আন্দোলনের দিকে দাওয়াত দেওয়ার এবং মস্তিষ্ক জাগ্রত করার কাজ ক্রমাগত করতে থাকি। দেশের বিভিন্ন অংশের সমমনা লোকের ছোট ছোট চক্র গড়তে থাকে। অতঃপর আন্দোলনের প্রভাব পর্যালোচনা করার পর মনে হলো যে এখন জামায়াত ইসলামী গঠন করার এবং ইসলামী আন্দোলন সংগঠিতভাবে শুরু করার জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দ্বিতীয় পদক্ষেপ গ্রহণের এই হচ্ছে উপযোগী সময়। তারই ভিত্তিতে এই সম্মেলন আহ্বান করা হয়েছে। জামায়াত ইসলামীর কাজ। মাওলানা তার উদ্বোধনী ভাষণে ইসলামী আন্দোলন ও অন্যান্য আন্দোলনের পার্থক্য বিশ্লেষণ করতে গিয়ে বলেন, মুসলমানদের মধ্যে সাধারণত যেসব আন্দোলন অতীতে চলেছে সেসব থেকে ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য কী তাই সর্বপ্রথমে আমাদের ভালো করে জেনে রাখা দরকার। প্রথমত হয়তো ইসলামের কোনো অংশ বিশেষকে অথবা পার্থিব কোনো উদ্দেশ্যকে ভিত্তি করে এসব আন্দোলন পরিচালিত হয়, কিন্তু আমাদের এই আন্দোলন চলবে পরিপূর্ণ ইসলামকে নিয়ে। দ্বিতীয়ত এদের দলীয় সংগঠন অন্যান্য দলগুলোর পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু আমরা সেই দলীয় সংগঠন ব্যবস্থা অবলম্বন করছি যা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত দলের ছিল। তৃতীয়ত এসব দলে যখন কোনো লোক ভর্তি করা হয় তখন এই ধারণার বশবর্তী হয়ে করা হয় যে সে অবশ্য প্রকৃত মুসলমানই হবে। এর ফল এই হয়েছে যে দলের সভ্যকর্মী থেকে আরম্ভ করে নেতা পর্যন্ত এমন অনেক লোক এসব দলে অনুপ্রবেশ করেছে যে চরিত্রের দিক দিয়ে তারা মোটেই নির্ভরযোগ্য নয় এবং কোনো দায়িত্বও তা পালনের যোগ্যও নয়।
কিন্তু আমরা আমাদের দলে কাউকে এই ধারণায় গ্রহণ করি না বা করব না যে সে প্রকৃত মুসলমানই হবে, বরঞ্চ সে যখন কালেমায়ে তাইবার অর্থ মর্ম ও তার দাবি জেনে বুঝে তার উপর ঈমান আনার অঙ্গীকার করে তখনই তাকে দলে গ্রহণ করি। যোগদান করে দলের সদস্য হয়ে থাকার জন্য শর্ত হচ্ছে এই যে ঈমান যেসব সর্বনিম্ন দাবি করে তা তাকে পূরণ করতে হবে। এভাবে ইনশাআল্লাহ মুসলমান জাতির মধ্যে থেকে শুধুমাত্র সৎ ব্যক্তি ছাঁচাই হয়ে এই দলে যোগদান করবে। দুনিয়াতে জামাতে ইসলামের জন্য করার যে কাজ রয়েছে সে সম্পর্কে কোনো সীমিত ধারণা মনের মধ্যে পোষণ করবেন না। তার কাজের পরিধির মধ্যে রয়েছে পূর্ণ প্রসারতা সহ গোটা মানব জীবন। ইসলাম সকল মানুষের জন্য এবং যেসব বস্তুর সাথে মানুষের সম্পর্ক ইসলামের সাথেও সেসবের সম্পর্ক রয়েছে। অতএব ইসলামী আন্দোলন এক সর্বব্যাপী আন্দোলনের নাম। যারা জামায়াতে ইসলামীতে যোগদান করবে তাদের প্রত্যেকের একথা ভালো করে বুঝে নেওয়া দরকার যে জামায়াতে ইসলামের সামনে যে কাজ রয়েছে তা যেমন তেমন কাজ নয়। দুনিয়ার গোটা ব্যবস্থা তাকে বদলিয়ে দিতে হবে। দুনিয়ার নীতি নৈতিকতা, রাজনীতি, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি প্রতিটি বস্তু পরিবর্তন করে দিতে হবে। খোদাদ্রোহিতের উপর যে ব্যবস্থা দুনিয়ায় কায়েম রয়েছে তা বদলিয়ে তা খোদার আনুগত্যের উপরে কায়েম করতে হবে। এই কাজে সকল শয়তানি শক্তির বিরুদ্ধে তার সংগ্রাম প্রতিটি পদক্ষেপের পূর্বে প্রত্যেককে ভালো করে বুঝে নিতে হবে যে সে কোনো কণ্টকময় পথে পা বাড়াচ্ছে। সর্বশেষ মাওলানা বলেন, আমি শুধুমাত্র একজন আহ্বায়ক ছিলাম, ভুলে যাওয়া সবক স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং আমার সকল চেষ্টা চরিত্রের লক্ষ্য এই ছিল যে একটা জামায়াতের ব্যবস্থাপনা হয়ে যাক। জামাত গঠিত হওয়ার পর আমি আপনাদেরই মতো একজন, ইসলামী জামাতের অধীনে আমি একজন, একটা অনইসলামিক জামায়াতের সভাপতি এবং প্রধানমন্ত্রীর পদমর্যাদা থেকে অনেক বেশি গৌরবের মনে করি এই জামায়াতের খেদমত করা। জামায়াতের গঠনতন্ত্র অনুমোদন। উদ্বোধনী ভাষণের পর মাওলানা মওদুদী জামাতের গঠনতন্ত্রের খসড়া পাঠ করা শুরু করেন। গঠনতন্ত্রের ছাপানো কপি সকলকে পূর্বাহ্নেই পরিবেশন করা হয়। সম্মেলনে তার একটি শব্দ পড়া হয় এবং তার উপর আলোচনার সুযোগ দেওয়া হয়। বিস্তারিত আলোচনার পর সন্ধ্যা নাগাদ কিছু সংশোধনী সহ গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গঠনতন্ত্র গৃহীত হওয়ার পর মাওলানা মওদুদী সর্বপ্রথম দাঁড়িয়ে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করে বলেন, ভাই সব আপনারা সাক্ষী থাকুন, আমি নতুন করে ঈমান আনছি এবং জামায়াতে ইসলামীতে শরীক হচ্ছি। তারপর সমবেত লোকদের মধ্যে সকলে এক এক করে কালিমা পাঠ করেন, নতুন করে ঈমানের ঘোষণা করতে থাকেন। অধিকাংশ লোকের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, অনেকে তো কান্নায় একেবারে ভেঙে পড়ছিলেন। কালিমা উচ্চারণ করার সময় দায়িত্বের অনুভূতিতে সকলের মধ্যে কম্পন দেখা যাচ্ছিল। সকলের কালেমা শাহাদাত পাঠের পর মাওলানা মওদুদী ঘোষণা করেন, এখন জামাত গঠিত হয়ে গেল। আসুন আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন জামাতকে দৃঢ় ও অবিচল রাখেন এবং আমাদেরকে তার কিতাব ও রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। জামাতের নামকরণ করা হলো জামাতে ইসলামী হিন্দ। পরদিন অর্থাৎ ৩রা শাবান ১৭ আগস্ট সকাল ৮টায় পুনরায় সম্মেলনের কাজ শুরু হয়। জামাত গঠিত হয়েছে, কিন্তু তার সম্পর্কে সদস্যদের সামনে মাওলানা মওদুদী তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেন, আমির নির্বাচনের ব্যাপারে আপনাদেরকে একটা বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি আমির পদপ্রার্থী হবেন তাকে কিছুতেই নির্বাচিত করা যাবে না। ব্যক্তির প্রতি কোনো প্রকার সমর্থন ও প্রতিরক্ষার সকল প্রকার আবেগ অনুভূতি মন থেকে মুছে ফেলে নিরপেক্ষ মন দিয়ে দেখুন যে আপনার জামাতে কে এমন ব্যক্তি আছেন যার তাকওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান, দ্বীনি দূরদর্শিতা, চিন্তাভাবনা ও কলাকৌশল এবং আল্লাহর পথে দৃঢ়তা ও অবিচলতা প্রভৃতির উপরে আপনি সবচেয়ে বেশি আস্থা স্থাপন করতে পারেন। কথা বলার পর আমির নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার 3 প্রকারের অভিমত ব্যক্ত করা হয়। 1. কোনো আমির নির্বাচন না করে কয়েক ব্যক্তিকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যা ব্যবস্থাপনা ও পথ নির্দেশনার কাজ করবে। 2. আপাতত কাউকে নির্দিষ্টকালের জন্য অস্থায়ী আমির নির্বাচিত করা হোক। 3. আমির নির্বাচন এখনই করতে হবে অনির্দিষ্টকালের জন্য। কোনো একটি অভিমত সম্পর্কে একমত হতে না পেরে নিম্নে 7 ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করা হলো। মাওলানা মঞ্জুর নোমানী, সৈয়দ সিবগাতুল্লাহ, সৈয়দ মোহাম্মদ জাফর ফুলওয়ারি, নাজিরুল হক মিরাঠি, মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক, ডক্টর সৈয়দ নাজির আলী এবং মোহাম্মদ ইবনে আলী উলুভি। কমিটি বিশদ আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে রুকনদের সামনে নিম্ন সুপারিশ পেশ করেন। বিনা আমিরে জামাত হতে পারে না, অতএব মেয়াদ নির্দিষ্ট না করে আমির নির্বাচন করা হোক। এই সুপারিশের ভিত্তিতে মাওলানা মওদুদী সর্বসম্মতিক্রমে আমির নির্বাচিত হন। আমির নির্বাচিত হওয়ার পর তার প্রথম ভাষণে তিনি বলেন,
আমি আপনাদের মধ্যে অধিকতর ইলম ও তাকওয়ার অধিকারী নই, কিন্তু যখন এ বোঝা আমার উপর চাপানো হয়েছে তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তিনি আমাকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। জামাতের শৃঙ্খলা ও তার আমানতের আমি হেফাজত করব। আশা করছি যে যতদিন আমি সঠিক পথে থাকব আপনারা আমার সহযোগিতা করবেন এবং আমি যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। সর্বদা আমি যোগ্যতর লোকের তালাশ করব। এমন লোক পেলে আমি প্রথমে তাকে সামনে এগিয়ে দেব। আমার জীবন ও মৃত্যু এই উদ্দেশ্যেই এবং আমাকে এই পথেই চলতে হবে। আর কেউ চলুক বা না চলুক আমাকে এই পথেই চলতে হবে। অবশ্য আমি এই জন্য মোটেই প্রস্তুত নই যে এই কাজ চালাবার জন্য যদি অন্য কেউ এগিয়ে না আসে তাহলে আমিও এগিয়ে আসব না। এই আন্দোলন তো আমার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। এ কাজের দায়িত্ব আর কেউ না নিলে আমাকেই নিতে হবে। কেউ আমার সহযাত্রী না হলে আমি একাই এই পথে চলব। গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আমার বিরোধিতা করলে আমি একাকী তার মোকাবিলা করতে দ্বিধাবোধ করব না। বক্তৃতার শেষে মাওলানা বলেন, ফিকহ ও কালামশাস্ত্র সম্পর্কে আমি যা কিছু লিখেছি এবং ভবিষ্যতে লিখব তা আমিরে জামায়াতের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে না। ফিকহ ও কালামশাস্ত্র সম্পর্কে আমি যা কিছু লিখেছি এবং ভবিষ্যতে লিখব তা আমিরে জামায়াতের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবে না, বরঞ্চ তা হবে আমার ব্যক্তিগত অভিমত। আমি চাই না যে এসব বিষয়ে আমার নিজের অভিমতকে অন্যান্যের উপর চাপিয়ে দেওয়া হোক, আর না জামায়াতের পক্ষ থেকে এমন কোনো বাধা নিষেধ আমার উপর আরোপ করা হোক যে কোনো বিষয়ের উপর বুদ্ধিবৃত্তিক গবেষণা এবং তা প্রকাশের আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। জামায়াতের রুকনদেরকে আমি খোদাকে সাক্ষী রেখে একথা বলছি যে কেউ যেন ফিকহ ও কালাম সম্পর্কিত আমার কোনো উক্তি অন্যের কাছে চূড়ান্ত দলিল প্রমাণ হিসেবে পেশ না করেন। যিনি কোরআন সুন্নাহর ইলমের অধিকারী তিনি তার নিজের চিন্তা গবেষণা ও তত্ত্বানুসন্ধানের ভিত্তিতে আমল করবেন, এবং যার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই তিনি যার প্রতি আস্থা রাখেন তার চিন্তা গবেষণা ও তত্ত্বানুসন্ধানের উপর আমল করবেন। এসব ব্যাপারে আমার সাথে দ্বিমত পোষণ করার এবং স্বাধীন মতামত ব্যক্ত করার পূর্ণ অধিকার সকলের থাকবে। এই বক্তৃতার পর মাওলানা জামায়াতে ইসলামের প্রথম মজলিসে শুরার নির্বাচন সম্পন্ন করেন। নিম্নের ব্যক্তিগণ শুরা সদস্য নির্বাচিত হন। ওই দিন অর্থাৎ ৪ঠা শাবান ২৮শে আগস্ট মজলিসে শুরা নির্বাচনের পর নিম্নলিখিত বিভাগগুলো খোলা হয়: শিক্ষা বিভাগ, কেন্দ্রীয় তরবিয়ত বিভাগ, প্রচার বিভাগ, সাংগঠনিক বিভাগ, বাইতুল মাল, দাওয়াত ও তাবলিগ বিভাগ। ৫ই শাবান মোতাবেক ২৯শে আগস্ট সম্মেলনের শেষ দিনে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়: জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূর করার জন্য এ দাওয়াত প্রসারের উদ্দেশ্যে পত্রপত্রিকায় প্রবন্ধাদি লিখতে হবে। জামায়াতের রুকন সম্মেলন প্রতি বছর হবে। জামায়াতের যোগ্যতা সম্পন্ন লোকের একটি প্রতিনিধি দল বছরে অন্তত একবার দেশের বিভিন্ন অঞ্চল সফর করে শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্জুমান, দ্বীনি মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত জামায়াতের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করবে। একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতে হবে। জামায়াতে ইসলামের দাওয়াত। আল্লাহর প্রিয় নবীগণ তাদের জাতির সামনে এবং শেষ নবী সমগ্র মানব জাতির সামনে যে দাওয়াত পেশ করেছেন তার অনুসরণে জামায়াতে ইসলামী সমগ্র মানব জাতিকে আহ্বান জানায়। তার নিম্নরূপ: মানব সমাজের নিকটে সাধারণভাবে এবং মুসলমানদের নিকটে বিশেষভাবে জীবনের সকল ক্ষেত্রে খোদার দাসত্ব, আনুগত্য ও শেষ নবীর নেতৃত্ব স্বীকার করো। বর্ণচোরা মনোভাব ও মুনাফিকি ত্যাগ করো এবং খোদার সাথে কাউকে শরীক করো না। খোদা বিমুখ, অসৎ ও চরিত্রহীন লোককে সমাজের সকল নেতৃত্ব ও কর্তৃত্ব থেকে সরিয়ে দাও এবং ইমানদার, চরিত্রবান ও যোগ্য লোকদের হাতে ক্ষমতা ন্যস্ত করো, যেন জীবন ঠিক খোদার পথে পরিচালিত হয়। এ দাওয়াত সত্য বলে বিশ্বাস করলে আমাদের সাথে শামিল হন। খোদার নিকট এর পুরস্কার অবশ্যই পাবেন। যে ব্যক্তি এই কাজে বাধা দেবে সে যেন খোদার নিকট জবাবদিহির জন্য প্রস্তুত থাকে। মোট কথা, আল্লাহ নবীগণ যে মিশন নিয়ে দুনিয়া এসেছিলেন এবং যার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা, জামায়াতে ইসলামের সেই মিশন নিয়েই দাঁড়িয়েছে। অর্থাৎ মানব জীবনের প্রতিটি বিভাগ, শিক্ষা, দীক্ষা, শিল্পকলা, সভ্যতা, সংস্কৃতিতে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, রাষ্ট্র পরিচালনায় ও যুদ্ধসন্ধিতে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একমাত্র খোদারই আনুগত্য করতে হবে। এ হচ্ছে জামায়াত ইসলামের লক্ষ্য। একেই বলা হয়েছে একামতের দিন বা আল্লাহর দিন ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা। আমিরে জামায়াতের সাংগঠনিক ও দাওয়াতি সফর। অক্টোবর মাসে মাওলানা মওদুদী আমিরে জামায়াতে ইসলামী হিন্দ তার প্রথম সংগঠন ও দাওয়াতি সফরে বের হন। উদ্দেশ্য ছিল জামায়াতের বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূরীকরণ, বিভিন্ন প্রশ্নের জবাবদান এবং জামায়াতের প্রচার ও প্রসারের জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ। এই উদ্দেশ্যে তিনি দিল্লি, আলিগড়, এলাহাবাদ, সরাইমির, লক্ষ্ণী ও বেরেলি সফর করেন। বহু লোকের সাথে তিনি মত বিনিময় করেন, বিভিন্ন সন্দেহাদি দূর করেন। জামায়াতে জীবনের
1 বছর অতীত হতে না হতেই বিরোধিতা শুরু হয়। চিন্তা করলে অবাক হতে হয় যে মহলের পক্ষ থেকে সর্বাগ্রে এবং সবচেয়ে বেশি সমর্থন ও সাহায্য সহযোগিতার আশা ছিল, সেই মহলটি ছিল উলামায়ে কেরামের, যারা একামতে দ্বীনের সবচেয়ে বেশি দায়িত্বশীল। জামায়াতে ইসলামী দ্বীনের যে সার্বিক দাওয়াত নিয়ে ময়দানে নেমেছে, তার বিরোধিতা যদি নাস্তিক, কমিউনিস্ট, ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার পূজারীগণ করে, তাহলে তার কারণ তো সহজেই বুঝতে পারা যায়। কিন্তু তারা কেউ বিরোধিতা করল না। বিরোধিতায় নামলো আলেম সমাজের একটা অংশ। আমিরে জামায়াত তাদের সকল অভিযোগের জবাবে বলেন, দাওয়াত লক্ষ্য, কর্মপদ্ধতি, কর্মসূচিতে কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভুল থাকলে তা যেন ধরিয়ে দেওয়া হয়, সংশোধন করা হবে। আর যদি আমিরে জামায়াতের প্রতি কোনো ব্যক্তিগত অসন্তোষ, আপত্তি থাকে, তাহলে তা জামায়াতের পাল্লায় না ফেলে তার ব্যক্তির মধ্যেই সীমিত রাখা উচিত। সিদ্ধান্ত ছিল যে 42 সালের মার্চ মাসে রুকন সম্মেলন হবে, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তা সম্ভব ছিল না বলে ফেব্রুয়ারি মাসে মজলিসে শুরার অধিবেশন আহ্বান করা হয়। 26, 27 ও 28 ফেব্রুয়ারির শুরার বৈঠক চলে এবং আলোচনার পর সদস্যগণ অনুভব করেন যে জামায়াতে এমন কিছু লোক প্রবেশ করেছেন যারা জামায়াতকে সঠিকভাবে বুঝতে পারেননি এবং জামায়াতের দাবি অনুযায়ী নিজেদেরকে বদলাতে পারেননি। রোকনের মানে এসব লোককে আনার জন্য প্রয়োজন ছিল সাহিত্য অধ্যয়ন ও চারিত্রিক প্রশিক্ষণের। খোদার সাথে কৃত ওয়াদা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার ছিল। উপরন্তু মুহাসাবায়ে নফস, কোরআন হাদিস অধ্যয়ন ও নামাজের বিশেষ ব্যবস্থাপনার জন্য হেদায়েত দেওয়ার প্রয়োজন ছিল। সেজন্য সিদ্ধান্ত হয় যে স্থানীয় আমিরগণ প্রতি বছর অন্ততপক্ষে 2-1 মাসের জন্য কেন্দ্রে এসে আমিরে জামায়াতের সাথে অবস্থান করবেন এবং তাদের সহকর্মীদের তানজিম ও তাজকিয়ার জন্য প্রয়োজনীয় তরবিয়ত গ্রহণ করবেন। এটাও সিদ্ধান্ত হয় যে জামায়াতের মধ্যকার কিছু প্রতিভাসম্পন্ন লোক স্থায়ীভাবে কেন্দ্রে চলে আসবেন, যাতে করে কেন্দ্রীয় পর্যায়ে ইসলামী বিপ্লবের জন্য একটি টিম তৈরি হতে পারে। তারা কেন্দ্রে অবস্থান করে ইসলামী আন্দোলনের তাত্ত্বিক ও বাস্তব নেতৃত্ব দানের তরবিয়তও গ্রহণ করবেন। সেই সাথে আন্দোলনের জন্য জরুরি সাহিত্যও তৈরি করবেন। জামায়াত দফতর স্থানান্তর। জামাতের জন্য নতুন কেন্দ্রীয় অফিসের তালাশ করা হচ্ছিল। এই অবস্থায় চৌধুরী নিয়াজারের অনুরোধে পুনরায় পাঠানকোটে অফিস স্থানান্তরের সিদ্ধান্ত হয় এবং তদনুযায়ী 1942 সালের অক্টোবরে এই কাজ সম্পন্ন করা হয়। মাওলানার বিশেষ হেদায়েত। জামায়াতে ইসলামীর কর্মতৎপরতা শুরু হওয়ার পর মাওলানা বিশেষ ক্ষেত্রে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ হেদায়েত দান করেন। তার 2-1টি নিম্নে দেওয়া হলো। রুকনদের কাছে আমাদের দাবি এই যে তারা যে অবস্থায় এবং যে কাজেই থাকুক না কেন আপাদমস্তক ইসলামের প্রতীক হবেন এবং তার শিক্ষার পূর্ণ অনুসরণ করবেন। তারা ঘরে থাকুন, হাটে বাজারে থাকুন অথবা ব্যবসা বাণিজ্যে, প্রত্যেক স্থানে যেন অনুভূতি থাকে যে তারা মুসলমান এবং প্রত্যেকটি কাজ ও পদক্ষেপের জবাবদিহি খোদার কাছে করতে হবে। যদি আপনাদেরকে সামনে অগ্রসর হয়ে জনগণের মধ্যে কাজ করতে হয় এবং আন্দোলনকে গ্রামে গঞ্জে, কৃষক, শ্রমিক এবং সাধারণ নাগরিকদের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে জনগণের নিকটতর হবার চেষ্টা করুন। কাজ করার জন্য তাদের মধ্য থেকেই কর্মী তৈরি করুন। আপন বস্তি ও পল্লীর জনগণের সাথে সম্পর্ক বাড়ান। তাদের দৈনন্দিন জীবনের ও কাজকর্মের দরদ দিয়ে খোঁজখবর রাখুন। তাদের সাথে আচরণ করুন ভালোবাসা ও সহানুভূতির সাথে এবং দেখুন সমান চোখে। তাদের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের খাঁটি বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে যান। তার এই উক্তিগুলো এ কথাটি প্রমাণ করে যে তিনি ছিলেন সত্যিকার মানবদরদী ও সমাজ সংস্কারক এবং জামাত কর্মীদের মধ্যে এসব গুণাবলী সৃষ্টির চেষ্টা করেন। মাওলানার অসাধারণ কর্মব্যস্ত জীবন। 1939 ফেব্রুয়ারিতে পাঠানকোট থেকে মাওলানার লাহোর স্থানান্তরিত হওয়ার পর লাহোরের আঞ্জুমানে হেমায়েতে ইসলাম কর্তৃপক্ষ মাওলানার লাহোর অবস্থানের কথা জানতে পেরে তাদের ইসলামিয়া কলেজে ইসলামিয়াতের অধ্যাপক হিসেবে কাজ করার জন্য তাকে অনুরোধ জানান। মাওলানা তাদের অনুরোধ রক্ষা করেন এবং সেপ্টেম্বর থেকে অধ্যাপনার কাজ শুরু করেন। সপ্তাহে 3 দিন মাওলানা ইসলামিয়াতের উপর জ্ঞানগর্ভ ভাষণ দেন। হাবিবিয়া হলে লাউড স্পিকার লাগানো হতো এবং কলেজের সকল ছাত্র ও শিক্ষক তন্ময় হয়ে তার ভাষণ শুনতেন। তার ফলে বহু সংখ্যক লোক ইসলামী জীবনযাপন অবলম্বন করেন। কোরআন হাদিস ও ফিকহ শাস্ত্রে বিশেষজ্ঞ এবং পাকিস্তানের শরীয়ত হাইকোর্টের বর্তমান বিচারপতি মালিক গোলাম আলী ও খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যিক চৌধুরী গোলাম জিলানী পুরোপুরি মাওলানার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মাওলানা 1 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে ইসলামিয়া কলেজে অধ্যাপনার কাজ করেন। এ সময়টা ছিল তার অসাধারণ কর্মব্যস্ততার সময়। একদিকে তিনি লাহোর, আলিগড়, লখনৌ, নাদোয়া, আজমগড়, অমৃতসর প্রভৃতি স্থানে সফর করেন এবং লাহোরের বিভিন্ন দ্বীনী সংস্থার আমন্ত্রণে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞানগর্ভ ভাষণ দান ও তথ্যপূর্ণ প্রবন্ধাদি পাঠ করেন। অপরদিকে অসম্ভব ধরনের লেখাপড়ার কাজ করেন। অবস্থা
এমন ছিল যে এশার নামাজের পর পড়া ও লেখার কাজ শুরু করতেন এবং ফজর পড়ে কিছু সময় বিশ্রাম করতেন। রমজান মাসে তারাবি পড়ে কলম হাতে নিয়েছেন। বেগম সাহেবা এসে বলেছেন, সেহরি তৈরি হয়েছে, প্রথমে খেয়ে নিন। এ ধরনের কঠোর ও অমানসিক পরিশ্রমের ফলে তিনি তার স্বাস্থ্য নষ্ট করেন এবং ভগ্ন স্বাস্থ্য হয়েই তাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দিন ও মিলাদের খেদমত আঞ্জাম দিতে হয়েছে। তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে তিনি জামায়াতের গবেষণা কেন্দ্রে ইসলামী গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। গ্রন্থকার।